দিল্লি, হরিয়ানা, বিহার কি করে জিতলো বিজেপি? ভোটার লিস্টে কারচুপি। অনেক আগে বাংলায় যখন এই খেলাটা নিয়ে এলো, প্রথম ধরেছেন মমতাদি। সারা ভারতবর্ষের কাছে মুখোশ খুলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির। অন্য রাজ্যের ভোটার তালিকা কপি পেস্ট হচ্ছে বাংলায়। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার বিজেপি জিততে পারত না যদি ওই রাজ্যগুলোয় একজন করে মমতা ব্যানার্জি থাকতেন। যাদের রক্ষার দায়িত্ব ছিল তারা ফেল করেছে। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কত রকম ভাবে মানুষের পাশে। মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাড়ি টু বাড়ি, ফ্যামিলি টু ফ্যামিলি আপনার বাড়িতে গিয়ে পৌঁছচ্ছে তৃণমূলের কর্মীরা, বিএলওর সঙ্গে। আপনি পাড়ায় বেরিয়ে রাস্তায় দেখছেন তৃণমূলের ক্যাম্প আপনাকে ফর্ম ফিল আপ করতে সহযোগিতা করছে। কখনো রাজপথে আন্দোলন, কখনো কোর্টের সওয়াল। সুপ্রিম কোর্ট ঐতিহাসিক দৃশ্য দেখেছে, আমরা গর্বিত। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষদের হয়ে নিজে সওয়াল করে তার প্রত্যেকটা পয়েন্টের মান্যতা সুপ্রিম কোর্ট থেকে আদায় করে এনেছেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় অন্য পার্টির কাউকে তো দেখলাম না। নিশ্চয়ই আইনজীবীরা লড়বেন, দক্ষ আইনজীবীরা লড়বেন, কল্যাণদারা লড়বেন, কিন্তু মানুষের পাশে থাকার সদিচ্ছাটা, মানুষের প্রতিনিধি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিফলিত করেছেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির এজলাসে। আপনাদের একটা কথা বলি, সাংবাদিক হিসেবে হোক বা রাজনৈতিক সৈনিক হিসেবে হোক, মমতাদির এই ধর্ণা মঞ্চ, আন্দোলন দেখা সৌভাগ্য আমার হয়েছে। একটা জিনিস বলতে পারি, মমতাদি যখন রাস্তায়, মমতাদি যখন ধর্ণায়, এ লড়াই না জিতে কিন্তু মমতা ব্যানার্জি থামবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হয়ে নেমেছেন বারবার। কখনো কোনো আইন অপপ্রয়োগের বিরুদ্ধে, কখনো কৃষকদের কৃষি জমি রক্ষার দাবিতে সেই আন্দোলনে। একের পর এক জায়গায় এই আন্দোলনটি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন। আজকে কারা সমালোচনা করছে বলুন তো? এই মঞ্চে সব থেকে কোনায় যিনি বসে আছেন, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2বার রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, আর 4র্থবার নয়। ভারতবর্ষে মুখ্যমন্ত্রীর যে মেয়াদ, সর্বকালীন রেকর্ড গড়ে দিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ইতিহাসের সাক্ষী থাকব। আজকে চক্রান্ত চলছে। কি চক্রান্ত? বাংলাটাকে দখল করা যাচ্ছে না, টাকা বন্ধ করো। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, 1,96,000 কোটি টাকা বন্ধ, জল জীবন মিশন বন্ধ। একদিকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নিজে রাজ্য সরকারের রাজকোষ থেকে যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় সেই টাকাটা দিচ্ছেন। যখন কোনোভাবে দেখছে বাংলাকে পরাজিত করা সম্ভব নয়, তখন এই ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে, বাংলাকে অপমান করতে নেমেছে, বাঙালি মনীষীদের অপমান করতে নেমেছে, বাংলা ভাষাকে অপমান করতে নেমেছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিতে নেমেছে। এই বিজেপিকে একটা ভোট নয়,
বিজেপিকে আমরা আক্রমণ করব, 100 বার আক্রমণ করব। কিন্তু আপনাদের বলছি, অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছেন, বিজেপিকেও আক্রমণ করুন, কিন্তু মনে রাখুন বিজেপি দুটো আত্মা, একটা যদি আরএসএস হয় আর একটার নাম সিপিআইএম, যারা নিজেরা ভোট দিয়ে সিপিএম বিজেপির ভোট বাড়ায়। এখন একদিকে মানুষের ভোট কাটার জন্য, ডিলিট করার জন্য, জীবন্ত মানুষের নাম মৃত বলে চালিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে নেমেছে। তার জন্য যা যা করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে, গণ আন্দোলন থেকে শুরু করে আইনি আন্দোলন। পাশাপাশি ওরা কে না কি কার সঙ্গে জোট করবে, কে না কি কার সঙ্গে জোট করবে। ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ চলছিল, সিপিএম এর নেতারা এর ওর বাড়ির মন বুঝতে যাচ্ছিল। ওরা জেনে রেখে দিক ওদের কোন নেতায় নেতায় জোট হচ্ছে। দুটো নেতা দাঁড়িয়ে বৈঠক করতে পারে, এ ওর বাড়ি যেতে পারে, ওর হোটেলে যেতে পারে, কিন্তু ওদের বাড়ির লোকেরাই মানুষের মহাজোট গড়ে এবার ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। একদিকে মানুষের অধিকার রক্ষার আন্দোলন, এটা এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি কিছু মানুষ যারা অন্যদিকে অন্য পার্টির ভুল করেও ভোট দিয়ে ফেলেছিলেন, তারা ক্রমশ বুঝছেন বাংলায় জিততে পারেনি বলে বাংলার মানুষকে টাকা দেয় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যেখানে তৃণমূল কংগ্রেস তুলনামূলক হয়তো আরেকটু ভোট পেতে পারত, কোনো বৈষম্য করেননি, তাদের মা বোনেদের প্রত্যেককে সমানভাবে টাকা দিয়েছেন, ভাতা দিয়েছেন, সরকারি স্কিম দিয়েছেন। ফলে মানুষ বুঝতে শুরু করছে বাঁচার লড়াইয়ে অনেক রকম, আপনারা তো সব দেখবেন, টিভি খুললেই কত রকম মুখ, সোশ্যাল মিডিয়ায় কত রকম মুখ, কিন্তু দিনের শেষে একটা কথা মনে রাখবেন, रोशनी चांद से होता है सितारों से नहीं। रोशनी चांद से होता है सितारों से नहीं। मोहब्बत ममता दीदी और तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी से नहीं। কারণ আপনার বাঁচার লড়াইতে মমতা দিয়েছেন, আপনার পরিবারকে ভালো রাখার লড়াইতে মমতা দিয়েছে, আপনার পরিবারের প্রত্যেকটি পেশার প্রত্যেকটি মানুষের পাশে মমতা দিয়েছেন। এবং যখন আপনাকে আর আপনার পার্টি, আপনার পরিবারকে নাম কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানেও বুক দিয়ে যিনি আগলাচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শপথ, মমতা দিত সমস্ত রকম শক্তি দিয়ে লড়াই করছেন। বাকি আমাদের কাজ প্রতি বুথে, প্রতি বাড়িতে মানুষের কাছে যেটা আমাদের অভিযান চলছে চলুক। কোন বুথ থেকে বিজেপি বা কোন দলকে আমরা কোন অবস্থায় এগিয়ে থাকতে দেব না। গণতান্ত্রিক ভাবে মানুষের বন্ধু আপনি পান, আপনি কন্যাশ্রী পান, আপনার মেয়েটি কন্যাশ্রী পায়, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কৃষক বন্ধু পান, আপনি যুবসাথীটা পেলেন, আপনার নাম কেটে দিয়েছে আপনার বয়স্ক বাবা, আজকে তাকে শিকড় থেকে উচ্ছেদ করে দিচ্ছে। আপনার বয়স্ক মা, তাকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর প্রতিবাদে লড়াই করছেন যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আসুন সবাই মিলে আমরা, সারা বাংলা শুধু নয়, সারা ভারত তাকিয়ে আছে। একদিকে বাড়ি 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 আমাদের সংগঠন মমতাদির প্রতি পূর্ণ আস্থা রেখে বাংলার মানুষ এবার কিন্তু লড়ছেন। এবং অন্যদিকে আমাদের ডিজিটাল, ওই যে ওরা রয়েছে, আরো সবাই যারা ডিজিটাল যোদ্ধারা রয়েছেন, প্রত্যেকের হাতে ফোন। সব কুৎসার বিরোধিতা করুন, নিশ্চয়ই শালীনতা রাখুন, কিন্তু আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যারা কুৎসিত ভাবে কুৎসিত নোংরা আক্রমণ করছেন, নয় আইনি ব্যবস্থা নিন,
নয় মুখের উপর উত্তর দিন। কোনোভাবে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। মমতাদি রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, নিশ্চিতভাবে তার সৌজন্য, কিন্তু সেই রবীন্দ্রসঙ্গীতের অপব্যবহার করেছে এই সিপিএম, বিজেপি আর বিরোধীদের একাংশ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা শান্তি, উন্নতি, উন্নয়ন। আর একটা জিনিস রেখে দিন মাথায়, 250 সিট মিনিমাম। চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে জোড়া ফুল চিহ্ন, যেখানে মমতাদির প্রার্থী তৃণমূলের কর্মীরা শুধু নন, সাধারণ মানুষ ভোট দেবেন, বিজেপি কর্মীদের বাড়ির মা বোনেরা ভোট দেবেন, সিপিএম এর মেকি কমরেডদের বাড়ির মা বোনেরা ভোট দেবেন। মানুষের মহাজোট 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। এবং যেটা বলে শেষ করব, বিজেপির বাপের ভাগ্যই ভালো যে মমতাদি এখন পশ্চিমবঙ্গের ভোটের জন্য একটু সময় দিতে হচ্ছে। এখানে যদি সামনে ভোটটা না করে ওই মানুষের নাম কাটার চেষ্টা করতো না, সারা ভারত কেঁপে যেত। তৈরি থাকুন, পরবর্তী লোকসভা নির্বাচনের পর 26-এর আমাদের বিধানসভা নির্বাচন, ভিত পুজো হবে, ভিত পুজো। পরবর্তী লোকসভা নির্বাচনের পর 15ই আগস্ট লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হাওয়াই চটি পরা, তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবো বিজেপি কিভাবে ওনাকে রোখে। এখন দায়িত্বটা আমাদের সবার, এখন দায়িত্বটা আমাদের সবার। আগামী কটা দিন, এই কয়েকটা দিন মাটি কামড়ে নিজের পাড়া, নিজের বুথ, নিজের ফেসবুক, কাকা জ্যাঠা যে যেখানে আছে, চলুন সবাই মিলে হাত জোড় করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন ধরে এইভাবে আপনার পরিবারের পাশে, জীবনের পাশে। এবার আপনার অধিকার, বাংলার সম্মান, বাংলার মানুষের অধিকার রাখতে, সেই অধিকারকে জোরদার করতে বঙ্গবাসী বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গ বিরোধী ভারতীয় জনতা পার্টিকে ধূলিসাৎ করুন আর মুছে দিন তাদের দালালি করা এই সিপিএম বা সঙ্গে যেগুলো আছে, নাম করতে চাই না। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।